পশ্চিম তীর জুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সন্ত্রাসী নির্মূলের অজুহাতে আটক অন্তত ৭০ ফিলিস্তিনি। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনিদের উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে ইহুদিরা। এর মধ্যে ২ মসজিদে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পোড়া দেয়াল আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ মসজিদই ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের নীরব সাক্ষী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি দখলদাররা। নাবলুসের কুসরা গ্রামে আর রাহমা ও তুলকারেমের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটি মসজিদে আগুন দেয় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। পুড়ে ছাই আসবাবপত্র। ছবিতে দেখা যায় হিব্রু ভাষায় প্রতিশোধ সহ উগ্র নানা স্লোগান সম্মিলিত গ্রাফিতি। এটি একটি ধর্মীয় অপরাধ, এটি একটি নৈতিক অপরাধ। পৃথিবীতে কোনো মানুষ নেই যে কোনো ধর্মীয় স্থানে আগুন লাগায়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গেল কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। সন্ত্রাসী নির্মূল অভিযানের অজুহাতে অসহায় ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি তেল গ্রামের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে আইডিএফ। জলপাই বাগান ও কৃষি জমিতে আগুন দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এদিকে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ৭৫০-এরও বেশি নতুন ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যা বাস্তবায়নে মূলত ফিলিস্তিনিদের ওপর এ আগ্রাসন বলে ধারণা অনেকের। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার অতিরিক্ত বসতি স্থাপনকারী পশ্চিম তীরে থাকার সুযোগ পাবে। আফরিন মৌ, নিউজ 24।